এখন আমি যে সাইটটা দেখাবো এই সাইটটার নাম হয়েছে elp.com। elp.com আমরা সাধারণত খুব কম করি, যখন একটা বিজনেসে আপনার বলা হবে যে elp.com করেন তখন করবেন, না হলে elp.com করার দরকার নাই। যে কোনো কাজে যদি বলা হয় তাহলে করবেন, বা যে কোনো কাজে যদি বলা হয় যে এই কাজটা করতে হয়, ওই কাজটার ক্ষেত্রে শুধু elp.com করবেন, নাহলে করার লাগবে না। আচ্ছা, এলপের জন্য সাধারণত ইউএস এর যেই কান্ট্রি কাজ করবেন ওই কান্ট্রির ভিপিএন ধরে কাজ করতে হয়, না হলে এলপ নিবে না, সাবমিট হবে না, প্রবলেম করবে। আর দ্বিতীয়ত হইছে, অনেক সময় দেখা যায় নির্দিষ্ট কান্ট্রি ধরনের পরেও প্রবলেম করে, elp.com প্রবলেম করে, তখন ভিপিএন এর অন্য কোনো কান্ট্রি, বড় কান্ট্রি ধরে নেবেন। ধরেন সিঙ্গাপুর আছে, কানাডা আছে, বড় বড় কান্ট্রি। আমার ইউএস এর ভিপিএনটা সমস্যা করতেছে, আমি এখন কানাডার ভিপিএন এ চালু আছি, লোকেশনে চালু আছি এখন, সাইটটা আমার ওপেন হয়েছে। তো আমি সামনে আগাই, ফার্স্ট টাইম প্রথমেই সাইন আপ করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তা আমাদের অনার নেম দিয়ে একটা অ্যাকাউন্ট সাইন আপ করি, ফার্স্ট টাইম লাস্ট টাইম, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল মেল, পাসওয়ার্ড, জিপ কোড, বার্থডে দিলে হবে, না দিলেও চলবে। নেক্সট। এরপর পার্সোনাল অ্যাকাউন্টের ফটো এবং জেন্ডার এগুলো চাইতেছে, আমরা দিব না, সামনে আগে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমার অ্যাকাউন্ট কমপ্লিট, পার্সোনাল অ্যাকাউন্ট কমপ্লিট, এটা ভেরিফাই করতে হবে। তো আমার মেইলে আমি যাই, elp.com চলে আসছে, কনফার্ম ইমেল। আমাদের প্রথমে কাজ হচ্ছে এই বিজনেসটা এলপে করা আছে কিনা এটা চেক করা, কোম্পানির নাম এবং সিটি স্টেট দিয়ে চেক করা। সিটি স্টেট আছে, সিটি স্টেট সার্চ, এখানে কোম্পানির নামটা উঠে গেছে, প্রথমে আমি আরেকবার দিয়ে দিই। আমরা একটু নিচে চেক করি, অল রেজাল্টে চেক করি যে এই সেম মানে আমাদের বিজনেসটা আছে কিনা। যদি থাকে আমাদের আর করা যাবে না, ওইটা লিঙ্ক ডুপ্লিকেট করা যাবে না। আমরা পাই নাই। তো elp.com চেক করার জন্য সবচেয়ে বেস্ট হয় একটা সার্চ করা, বিজনেস চেক চেক করে নিলেই সবচেয়ে ভালো। আচ্ছা, এটা আগের মতন নাই, এখন আপডেট হয়ে গেছে, যার কারণে আমরা এখানে চেক করতে এখন পারবো না, পরবর্তীতে চেক করবো। আচ্ছা, নর্মালি বেসিক আমরা এইভাবে চেক করলাম, এখানে আমি বিজনেসটা পাই নাই। আপনি চাইলে শর্টকাটে চেক করার জন্য কোম্পানির নাম কন্ট্রোল অ্যাপস দেন, অ্যাপস দিলে এই যে সার্চ বাটন আসবে, এরপর এই কোম্পানির নিচে উপরে গিয়ে দেখেন যে এই সেম নামে কোনো বিজনেস পাইছে কিনা, একটা বিজনেস নাই। তা আমাদের একবার চেক করতে করতে নিচে আসতে হবে, নিচে আসলে একবারে নিচে অ্যাড বিজনেস বিজনেস নামে অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা আগে এখন যেটা করবো, আই অ্যাম এ কাস্টমার, দিস ইজ মাই বিজনেস সিলেক্ট করবো না, আই অ্যাম এ কাস্টমার, দিস ইজ মাই বিজনেস সিলেক্ট করলে এখানে বিজনেস সাবমিট করতে গেলে অনেক কিছু ইনফরমেশন লাগবে, মেইল ফোন ভেরিফাই করা লাগে, প্লাস বিজনেস ইমেল ভেরিফাই করা লাগে, ওইগুলো আমরা ঝামেলা যেমন আমরা আই অ্যাম এ কাস্টমার সিলেক্ট করবো, কাস্টমার। এরপর যা যা আছে বাকি সব ইনফরমেশন আমরা এক এক করে সেট করে দিই, কোম্পানির নাম, অ্যাড্রেস, জিপ কোড, জিপ কোডের ঘরে স্টেট, স্টেটের ঘরে স্পেস রাখুন না কোনো, সিটি,
সিটি করে, বাড়ি অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, ক্যাটাগরি, হোম ক্লিনিং, আমরা হোম ক্লিনিং ক্যাটাগরি ধরাই। এই যে হোম ক্লিনিং মেন ক্যাটাগরি পাইছি। রাইট এ রিভিউ, এটা আমরা রিভিউ করবো না, কোনো আর্টিকেল সাবমিট করবো না। সব কিছু ঠিক থাকলে ভালো করে খেয়াল করে তারপরে সাবমিট করবেন, কারণ এলপ এডিট হয় না, একবারই সাবমিট হবে। কোম্পানির নাম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, ওয়েবসাইট, ঠিক আছে। সব কিছু ঠিক থাকলে অ্যাড বিজনেস। help.com হচ্ছে পেন্ডিং একটা সাইট, পেন্ডিং সাইট। এই কারণে আমাদের লিঙ্ক দিয়ে দিছে, এই হচ্ছে আমাদের লিঙ্ক। এই প্রশ্ন মধ্যে চিনে আর পর্যন্ত আমাদের লিঙ্ক, তা আমরা চেক করতে পারি। চাইলে আপনার অন্য কোনো ট্যাবে চেক করেন, ব্রাউজারে চেক করেন। এই যে ইরর আসতেছে 404, এইটাই মধ্যে পেন্ডিং আছে, তা আমরা লিঙ্কটা ফাইলে রাখি। কারণ স্ট্যাটাসে পেন্ডিং দিয়ে দিই। আচ্ছা, এখন কিছু কাজ আছে, ফটো অ্যাড করা। মেইন পেজের নিচে একটু নিচে নামলেই অ্যাড ফটোর অপশন আছে, অ্যাড ফটো, ব্রাউজ ফাইল। এই যে আমার ফটোগুলো, তা আমি সব ফটোগুলো একসাথে অ্যাড করে দিই। ফটোগুলো ধরাইছি, এখন এটাতে দিতে হবে, আপলোড দিতে হবে। আপলোড না দিলে ফটোগুলো আপলোড নিবে না। তো আপনি ফটোগুলো দেখে ঠিক থাকলে আপলোড, ডান। এই যে কোম্পানি নাম, এখানে গো ব্যাক, এই কোম্পানি নামে ক্লিক করলে মেইন পেজে চলে আসবে। ভুলেও এই বিজনেসে কোনো প্রকারের ভুল করা যাবে না। ফটো যদি ভুল থাকে সেক্ষেত্রে ফটো ডিলিট করতে পারবেন না। কোনো কিছু এডিট হয় না, এডিট করতে গেলেই প্রচুর সময় লাগে, এমনকি ঠিক নাও হইতে পারে। আমাদের লিঙ্ক কমপ্লিট, লিঙ্ক এইটাই। এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল আছে, যখন অ্যাপ্রুভাল পাবে তখন লাইভ হবে। এখনও পেন্ডিং আছে।